কারো চরিত্রকে 100% বলা যাবে না তার চরিত্র 100% সহি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর আদর্শের মধ্যে, নবীর চরিত্রের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে যত ব্যক্তি আছে, নবী থেকে নিয়ে আদম থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত যত মানুষ এই জমিনের মধ্যে আসবে, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের নবীর এই চরিত্রকে বিলীন দিয়ে গায়ের কওমের চরিত্র, গায়ের কওমের কালচার আজকে আমাদের মধ্যে বিরাজমান করছে। আমাদের হাতের মধ্যে অনেকের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে অনেক ছেলেরা আছে মুসলমানের, এই হাতের মধ্যে এখানে এখানে চুরি খাড়ু করে আমাদের ওদিকে এইগুলো ব্যবহার করে। আপনার বুঝার ক্ষমতা নাই সে মুসলমানের ছেলে কি হিন্দু ছেলে বা গায়ের কওমের ছেলে। কিন্তু বলা হয়েছে মহিলাদের পোশাক ধারণ করা পুরুষদের জন্য হারাম, আর পুরুষের লেবাস ধারণ করা মহিলাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নতের উপরে চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রথমে একটা আয়াত পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত পাঠ করেছিলাম। ওমাই ইয়াত্তাকিল্লাহ, বলা হয়েছে ওমাই ইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি পুরস্কার দিবে? দুনিয়ার যত টেনশন, দুনিয়ার যত তোমার কঠিন পরিস্থিতি, দুনিয়ার যত মুসিবত, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সমস্ত মুসিবত থেকে আল্লাহ নির্মূল করে দিবেন। দুনিয়ার যত চাহিদা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূরণ করে দিবেন। আমাদের টেনশন থাকে একটা বস্তুর জন্য। আমরা যখন বুদ্ধি জ্ঞান যখন আসে, যখন আমরা উপার্জন করি, যখন উপার্জনের সময় যখন আমরা পৌঁছি, তখন আমরা নিজেকে টেনশন করি কিভাবে কামাই করা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম শর্ত করেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করো, তাহলে দুনিয়ার যত টেনশন, যত মুসিবত, যত তোমার পেরেশানি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মাফ করে দিবেন। আর তুমি যে বস্তুর জন্য তুমি টেনশন করো, তুমি যে বস্তুর জন্য তুমি রাত দিন পরিশ্রম করো, আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর হুকুমকে জলাঞ্জিত দিয়ে একে অন্যে, যে বস্তুর জন্য তুমি প্রতি মুহূর্তে হিংসা বিদ্বেষ, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, আত্মীয় স্বজন থেকে সম্পর্ক ছিন্ন, যে বস্তুর কারণে হয়, এই বস্তুটি হলো রিজেক। আজকে রিজেকের জন্য আমরা আজকে বেকারার হয়ে গেছি, বেফানা হয়ে গেছি। যে রিজেক আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে আল্লাহর বান্দা বান্দিরা, যে রিজেকের জন্য তোমরা সমস্যা করো, যে রিজেকের জন্য তোমরা পেরেশানি ভোগ করো, যে রিজেকের জন্য তোমরা একে অন্যের সম্পর্ক ছিন্ন করো, তোমরা হালাল এবং হারামকে বিবেচনা করো না, তোমরা রিজেকের জন্য হারাম ব্যবসা উপার্জন করো, হারাম কাজের সাথে জড়িত হও, এই রিজেক তো তোমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোথায় থেকে রিজেক দান করবেন? একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই রিজেক কার হাতে? আল্লাহ তাআলার হাতে।
আর কিন্তু আমরা রাত দিন পরিশ্রম করি, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি, আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দিচ্ছি এই রিজিকের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, আমার বান্দা বান্দিরা তোমরা জেনে রাখো তোমাদের রিজিকের সুব্যবস্থা আমি করে দিব যদি তোমরা ওমাইয়াত্তাকিল্লাহ, যদি আল্লাহর উপরে আল্লাহকে যদি তোমরা ভয় করো, যদি ভয় করার মতন যদি ভয় করো। একটা মানুষের মধ্যে যখন ভয় ভীতি তার এসে যাবে, যখন তার অন্তরে আল্লাহর ভয় এসে যাবে, যখন আল্লাহর খৌফ তার অন্তরে যখন এসে যাবে, দুনিয়ার মধ্যে আর সে কোনো গুনার কাজ করা তার দ্বারা সম্ভব হবে না। আজকে আমাদের গুনাহ হচ্ছে তার একমাত্র কারণ আল্লাহ তাআলার কাছে আমাদের ভয় নেই। আমরা অহরহ গুনাহ করছি, আমরা গোপনে প্রকাশ্যে গুনাহ করছি, কিন্তু যদি আমাদের মধ্যে ওমাইয়াত্তাকিল্লাহ, যদি আল্লাহর ভয় যদি এসে যায়, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কারো গুনাহ করা সম্ভব হবে না। একমাত্র গুনাহ আমরা করি, তার কারণ হলো আমরা গুনাহ করার কারণ একটি, আল্লাহর ভয় ভীতি অন্তরে না থাকার কারণে। আজকে যদি তোমার ভয় এসে যায়, তুমি একটি নির্জন যদি জায়গায় যদি প্রবেশ করো, তাহলে তোমার ভয় এসে যাবে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে আছেন। এই ভয় যদি আমাদের অন্তরের মধ্যে চলে আসে, এই খৌফ আমাদের অন্তরের মধ্যে চলে আসে, তাহলে কোনো মহিলা পুরুষ, কোন মুসলমান, কোন মুমিন মহিলা, কোন মুমিন পুরুষ আল্লাহর হুকুমকে কখনো সে ভঙ্গ করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, প্রথমে ওমাইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বারবার পবিত্র কালামুল্লাহর মধ্যে এসেছে। আর যদি ভয় করার মতন যদি আমরা ভয় করে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুকামকে, ওলি আল্লাহর দরজার মধ্যে নামকে অন্তর্ভুক্ত করে দিবেন। আজকে আমরা কেউ 5 বছর ধরে, কেউ 20 বছর ধরে, কেউ আজকে 50 বছর ধরে আমরা নামাজ পড়ছি, দোয়া করছি, কিন্তু আমাদের কোনো দোয়া কবুল হচ্ছে না। তার কারণ একমাত্র আজকে রিজিক আমাদের হালাল নয়। আজকে আমাদের রিজিক হালাল নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছে, হে বান্দা বান্দিরা তোমরা জেনে রাখো তোমাদের জন্য তোমরা যে রিজিকের জন্য মহামারী টেনশন করছো, এক অন্য ভাইয়ের সাথে, বাবার সাথে, নিজের আত্মীয় স্বজনদের সাথে তোমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছ রিজিকের জন্য, কিন্তু সেই রিজিক তো আমি দেই, তোমাকে কোথায় থেকে দিব একমাত্র আমার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করবেন আপনাকে, এই রিজিকের মধ্যে শান্তি আছে, এই রিজিকের মধ্যে আপনার দোয়া কবুল হবে, এই রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই রিজিকের মধ্যে আপনার শান্তি আছে। আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে রিজিকের ব্যাপারে, পবিত্র কালামুল্লাহর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরার মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক খাও, হালাল উপার্জন করো। বলা হয়েছে হালাল হলো ফরজের উপরে ফরজ। আমরা যেভাবে নামাজ পড়ি ফরজ, জোহরের নামাজ 4 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত, যেভাবে নামাজ ফরজ, এই ফরজ নামাজ বলা হয়েছে রিজিক তোমার হালাল উপার্জন করা এই ফরজের মতন ফরজ। কিন্তু আজকে আমাদের দেখা যাচ্ছে দুনিয়ার লোভের মধ্যে পড়ে, দুনিয়ার অবলীলার মধ্যে পড়ে বেশি উপার্জন করো, বেশি খাবো, বিলাসবহুল জীবন যাপন করব, এই ফিকির, এই টেনশনের মধ্যে পড়ে আজকে আমরা রিজিক কোথায় থেকে তালাশ করছি, কিন্তু এই খবর নেই। কিন্তু ভাই এই রিজিক আমাদের কোনো কাজে আসে না, শুধু দুনিয়ার দেহ বাড়ছে,
কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি যে হারাম খেয়ে তোমার রক্ত মাংস বেড়েছে, এই হারাম রক্ত মাংস জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমার সময় শেষ হয়ে গেছে, তাই যতটুকু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। ভুল বেয়াদবি হলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা যতদিন বাঁচি আমরা পড়ব ইনশাআল্লাহ।